Dear students, I'm welcoming you all to my Google Meet class, and as you know, it's my fourth Google Meet class, and it's sixth for the school as well. And in our previous class, we learned how to change the active voice into passive. Today, again, we will learn how to change the active voice into passive. And to your better understanding, I am showing a slide here. So, let me show the slide. Students, again, good morning. Though it's good morning, actually it's good evening from here. Good evening to all. And this is Muhammad Shahnawaz, Assistant Teacher English, Jalabad BL High School, Gupshahar, Dokhin Shurma, Select. And today we are going to discuss on English grammar and composition. For you, at the very beginning, there is a sentence. Look at the sentence and say, how else can we express it? I know him very well. এই সেন্টেন্সটিকে আমরা আর কিভাবে এক্সপ্রেস করতে পারি, আর কিভাবে বলতে পারি বলো তো? I know him very well. এটাকে আমরা আর কিভাবে বলতে পারি? কেউ যদি বলতে পারো তাহলে আনমিউট করে বলতে পারো। আচ্ছা দেখি, হয়তো এরকম হতে পারে, হি ইজ ভেরি ওয়েল নোন টু মি। আই নো হিম ভেরি ওয়েল, এটাকে অন্যভাবে বললে বলা যায় হি ইজ ভেরি ওয়েল নোন টু মি। তাহলে আমি তাকে চিনি এবং সে আমার খুবই পরিচিত। আমি তাকে চিনি, এই কথার যে মানে সে আমার খুবই পরিচিত, এই কথারও একই মানে। সুতরাং আমরা আজকে যা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস কি সেটাও আমরা আলোচনা করেছি। হাউ মেনি টাইপস, ভয়েস কত প্রকার সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। And we also discussed on the definition of voice and the types of voice and what's active voice, what's passive voice. We discussed in our previous class. And today again we are going to discuss on how to change the active voice into passive. Remember the 6 fundamental rules. Once again I would like to remind you the 6 fundamental rules. So let's see. Object will be changed into subject, auxiliary verb, past participle form of the principal verb, extension by or to, subject will be changed into object. তাহলে আমরা আরেকবার একটু স্মরণ করার চেষ্টা করি। গতদিন এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আমরা যদি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে 6টা ফান্ডামেন্টাল রুলস আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেই 6টা ফান্ডামেন্টাল রুলস হচ্ছে যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এবং 2 নম্বর পজিশনে গিয়ে আমাদের অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে এবং কখন কোন অক্সিলিয়ারি ভার্ব লিখবো তার জন্য আমরা একটা তালিকা দিয়েছি। সেই তালিকাটা আজকে আবার দেখবো আমরা। 3 নম্বর পজিশনে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে মূল ভার্বের। 4 নম্বর পজিশনে গিয়ে এক্সটেনশন বসবে। আবার এটাও আমরা বলেছিলাম যে এক্সটেনশন বা অতিরিক্ত অংশটা যে সবসময় 4 নম্বর পজিশনে বসবে তা কিন্তু নয়, সুইটেবল অন্য যে কোনো জায়গায় বসতে পারে। অর্থাৎ যে জায়গায় বসালে শ্রুতি মধুর লাগে সেই জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। 5 নম্বর পজিশনে আমরা বাই অথবা টু লিখবো এবং এটা বলেছিলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব and only for the no verb we will use to। এবং সবশেষে সাবজেক্ট উইল বি চেঞ্জড ইনটু অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টটাকে অবজেক্টে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে যাবে, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে যাবে। আরেকটা জিনিস আমরা বলেছিলাম হাউ দ্য অক্সিলিয়ারি ভার্বস উইল বি চেঞ্জড, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব কিভাবে চেঞ্জ হবে। এখানে আমরা গতদিন আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। again I'd like to remind you, if there is no auxiliary verb in the active voice there will be 2 options for us. If the principal verb is in present form we have to use the present form of be verb, and if the principal verb is past you have to write the past form of be verb। অর্থাৎ যেটা বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে প্যাসিভ ভয়েসে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে
এম ইজ আর, আর বি ভার্বের পাস্ট ফর্ম মানে হচ্ছে ওয়াজ বা ওয়ার। And if there is be verb or the verbs of belonging in the active voice, we have to write be verb plus being. অর্থাৎ active voice যদি be verb থাকে, be verb বলতে আমরা কোনগুলা বুঝি, বা the verbs of belonging বলতে আমরা কোন ভার্বগুলোকে বুঝি, এখানে ইন ব্র্যাকেটের মধ্যে কিন্তু সেটা সুস্পষ্টভাবে বলা আছে, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি, বিং, বিন, এগুলো হচ্ছে বি ভার্ব, এবং কোনো বি ভার্ব যদি থাকে তাহলে বি ভার্ব প্লাস বিং হবে। and if there is have verb, that means have or has or had, we have to write have verb plus been. and if there is any model, can, could, may, might, should, would, must, have to, used to, shall, will, ought to, going to, etc., we have to use model plus be. অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কোন অক্সিলারি ভার্ব থাকলে প্যাসিভ ভয়েসে কোন অক্সিলারি ভার্ব হবে, সেটা আমরা গতদিন আলোচনা করেছিলাম এবং আজকে আবার রিমাইন্ড করার চেষ্টা করলাম। Let's see the examples. Now we will see the examples. Look at the example. Use the 6 fundamental rules and the diagram of auxiliary verbs and try to change the following active voice into passive. আমরা 6টা ফান্ডামেন্টাল রুলস অনুসরণ করব এবং অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করব। এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে his parents, teachers and friends loved him. His parents, teachers and friends loved him. এই সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। এখন বলো, তোমাদের মধ্যে যে পারো সে বলো যে এই সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি। প্রয়োজন হলে তোমরা 2 মিনিট সময় নিতে পারো। He was loved her teacher and friends her. আচ্ছা, তা যেটা সে বলতে চাচ্ছে, কেউ একজন আনসারটা বলেছে, যেটা সে বলতে চাচ্ছে সেটা হচ্ছে he was loved, he was loved, হ্যাঁ, by his parents, teachers and friends, এইরকম বলতে চাচ্ছে। আর কেউ বলতে চাইলে বলতে পারো, আর কেউ যদি বলতে চাও প্যাসিভ। He was আচ্ছা, ঠিক আছে, সম্ভবত সবাই হয়তো পারছে না, একজন বলেছে, তো তার আনসারটা আমরা পরে দেখব। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে যে জিনিসটা করতে হবে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে উই হ্যাভ টু ফাইন্ড আউট 3 থিংস ফ্রম দ্য অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে 3টে জিনিস আমাদেরকে খুঁজে বের করতে হবে, সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। লেটস সি হোয়াট ইজ দ্য সাবজেক্ট হিয়ার। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা সেটা আমরা একটু বলি। হি ইজ কি সাবজেক্ট হবে? আচ্ছা, তোমাদেরকে একটু সহজ করে বলি যে সাবজেক্ট আসলে কতটুকু হবে। জেনারেলি সাবজেক্ট ভার্বের আগ পর্যন্ত যা আছে তাই সাবজেক্ট, জেনারেলি সেটা বলতেছি, সাবজেক্টের আগ পর্যন্ত যা আছে his parents, teacher and friends. ভেরি গুড। তাহলে সাবজেক্ট হচ্ছে his parents, teachers and friends, এতটুকু পর্যন্ত হচ্ছে সাবজেক্ট। লাভড হচ্ছে ভার্ব আর হিম হচ্ছে অবজেক্ট। তাহলে 3টা জিনিস যদি তুমি খুঁজে বের করতে পারো অ্যাক্টিভ ভয়েস থেকে, তাহলে তোমার বুঝতে হবে যে ইউ হ্যাভ পাসড হাফওয়ে, ইউ হ্যাভ পাসড হাফওয়ে। যখন তুমি এই 3টে জিনিস খুঁজে বের করতে পারবে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, তখন তোমাকে মনে করতে হবে যে তুমি হাফওয়ে পার হয়ে গিয়েছো, হাফওয়ে, অর্ধেক পথ অতিক্রান্ত হয়ে গিয়েছে তোমার, ঠিক আছে। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাবজেক্ট এবং অবজেক্টটা ইন্টারচেঞ্জ করতে হবে, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে যাবে এবং সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে যাবে। So dear students, the thing that we are learning that how to change the active voice into passive. তাহলে এই যে সেন্টেন্সটা, এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব, একজন আনসারটা বলার চেষ্টা করেছে এবং তার আনসারটা অনেকাংশেই হয়েছে। তো যেটা আমরা বলছিলাম যে উই হ্যাভ টু ফাইন্ড আউট 3 থিংস ফ্রম দ্য অ্যাক্টিভ ভয়েস। হোয়াট আর দে? দে আর সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। এই 3টে জিনিস তোমাকে খুঁজে বের করতে হবে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখন এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা? হিজ প্যারেন্টস, টিচার্স এন্ড ফ্রেন্ডস, এতটুকু হচ্ছে সাবজেক্ট। লাভড হচ্ছে ভার্ব আর হিম হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে আমরা প্যাসিভ কিভাবে করব? যেহেতু আমরা বলেছি যে শুরুতেই আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে অবজেক্ট হচ্ছে হিম, হিমটা চলে আসবে সাবজেক্টের জায়গায়, অর্থাৎ শুরুতে। তো শুরুতে যখন হিম চলে আসবে তখন কি আমরা হিম বলবো?
তাহলে হিমের সাবজেক্টিভ ফর্মটা বলবো। He. ভেরি গুড। জি না। হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। তারপর আমাদের ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব, বিকজ অক্সিলারি ভার্ব ইন দ্য প্যাসিভ ভয়েস ইজ এ মাস্ট। অর্থাৎ প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব বাধ্যতামূলক, অর্থাৎ প্যাসিভ ভয়েসে অবশ্যই তোমাকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতেই হবে। অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব নাও থাকতে পারে, বাট প্যাসিভ ভয়েসে তোমাকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব? ইট উইল ডিপেন্ড অন দ্য ভার্ব, ইট উইল ডিপেন্ড অন দ্য অক্সিলারি ভার্ব অর দ্য প্রিন্সিপাল ভার্ব অফ অ্যাক্টিভ ভয়েস। এটা নির্ভর করবে অ্যাক্টিভ ভয়েসের অক্সিলারি ভার্ব অথবা মূল ভার্বের উপরে। If there is any auxiliary verb, it will depend on that auxiliary verb. But if there is no auxiliary verb, it will depend on the principal verb. অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বের উপর ডিপেন্ড করবে প্যাসিভ ভয়েসে কোন অক্সিলারি ভার্ব বসবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মূল ভার্বের উপর ডিপেন্ড করবে যে প্যাসিভ ভয়েসে কোন অক্সিলারি ভার্বটা বসবে। Look at the single verb here. In this sentence there is a single verb. এখানে একটা মাত্র ভার্ব আছে, সেটা হচ্ছে loved। তাহলে কোন সেন্টেন্সে একটা মাত্র ভার্ব যখন থাকবে তখন বুঝতে হবে যে সেটা হচ্ছে মূল ভার্ব। তাহলে মূল ভার্বটা হয় প্রেজেন্ট ফর্মে থাকবে অথবা পাস্ট ফর্মে থাকবে। মূল ভার্বটা হয় প্রেজেন্ট ফর্মে থাকবে অথবা পাস্ট ফর্মে থাকবে। তো যদি পাস্ট, হ্যাঁ, যদি প্রেজেন্ট ফর্মে থাকে আমরা বলেছি যে এম ইজ আর, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম ইজ আর ব্যবহার করতে হবে। আর যদি মূল ভার্ব পাস্ট ফর্মে থাকে তাহলে আমাদের বি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে ওয়াজ অথবা ওয়ার। তো তোমরা বলো এখানে যে মূল ভার্বটা দেওয়া আছে লাভড, এটা কোন ফর্মে আছে, প্রেজেন্টে নাকি পাস্টে? এটা পাস্টে। ভেরি গুড। যেহেতু এটা পাস্টে আছে, ভেরি গুড, যেহেতু এটা পাস্টে আছে সেহেতু আমরা কি ব্যবহার করব অক্সিলারি ভার্ব? ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। তাহলে হি এর সাথে ওয়ার যায় না, হি এর সাথে ওয়াজ যায়, এই কারণে আমরা লিখব হি ওয়াজ। ওকে, the past partial form of the principal verb, এরপর মূল ভার্বের past partial form বসবে। মূল ভার্ব loved, এটার past partial form ও সেম থিং loved। তাহলে he was loved। তারপর কি হবে? অতিরিক্ত, এক্সটেনশন। এই সেন্টেন্সের মধ্যে তো অতিরিক্ত কিছু আছে না। যেহেতু আমরা জানি যে অতিরিক্ত বলতে আমরা বুঝি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, তাহলে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট ছাড়া আর কিছু নাই, যে কারণে আমরা এই এক্সটেনশনের অংশটা আমরা স্কিপ করব। স্কিপ করে আমরা পরবর্তী অংশে চলে যাব। পরবর্তী অংশে হচ্ছে বাই অথবা টু। এখানে আমরা কি ব্যবহার করব? বাই ব্যবহার করব নাকি টু ব্যবহার করব? বাই ব্যবহার করব। কেন বাই ব্যবহার করব? Very good. We can use to only for no. We can use to only for no. As there is no, 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 no. যেহেতু এখানে no নেই সেহেতু আমরা এখানে by ব্যবহার করব। And last of all, the subject will be changed into object. সবশেষে কি হবে? সাবজেক্টটা চেঞ্জ হয়ে অবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সাবজেক্টটা কি ছিল? His parents, teachers, and friends. তাহলে এটা অবজেক্ট হলেও সেম থিং থাকবে, his parents, teachers, and friends. তাহলে আমরা দেখে নিই আগে যে আনসারটা, খুব সম্ভবত তাহিয়া বলেছিল আনসারটা, তো সেই আনসারটা সঠিক কিনা আমরা একটু দেখে নিই। এখানে ভাবা হচ্ছে এবং সে যেটা বলেছে সেটা আমার মনে হয় অ্যাবসলিউটলি রাইট। He was loved by his parents, teachers, and friends. Okay, let's see another example. Now we will see another example. What's the example? Use the 6 fundamental rules and the diagram of auxiliary verbs and try to change the following active voice into passive. এখন আমরা আবার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। তার জন্য যে জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে সেই দুইটা জিনিস হচ্ছে 6 ফান্ডামেন্টাল রুলস আর কি, আর কি 6টা ফান্ডামেন্টাল রুলস আমাদের মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে? অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। অবজেক্ট ও সাবজেক্ট, অবজেক্টটা হবে সাবজেক্ট আর ভার্ব আর সাবজেক্ট। ভেরি গুড। এটা হচ্ছে 6টা ফান্ডামেন্টাল রুলস। তুমি যেটা বলতেছো এটা হচ্ছে 6টা ফান্ডামেন্টাল রুলস। তো আমরা 6টা ফান্ডামেন্টাল রুলস মনে রাখবো। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা কি?
বি বি বিং বিন ইত্যাদি। দ্যাট মিন্স আমাদের মনে রাখতে হবে দ্য ডায়াগ্রাম অফ অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্বের যে ডায়াগ্রামটা বা একটা লিস্ট আমি দিয়েছিলাম না, সেই তালিকাটা আমাদের মনে রাখতে হবে। তো লুক এট দ্য এক্সাম্পল, দে উইল বি প্লেইং ফুটবল। এই সেন্টেন্সকে আমরা প্যাসিভ করব। বলো এই সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি? তোমাদের জন্য সময় 30 সেকেন্ড বরাদ্দ। 30 সেকেন্ডের মধ্যে খাতার মধ্যে লিখে ফেলতে পারো, দেন আমাকে আনসারটা বলতে পারো। The sentence is they will be playing football. What will be the passive Yes. form? Okay, কে বলতে পারবে? Football will be played by them. Football will be Played by them. football will be being by them. নাকি? বি আচ্ছা, আরেকজন বলো। Played by them. Very good. Football will be being played by them. এটা কে বলেছো? Saima. জাইমা বলেছো, অ্যাবসলিউটলি রাইট মনে হচ্ছে। তারপর আমরা একটু ডিসকাস করে নিই। দে উইল বি প্লেইং ফুটবল। আমরা আগেই বলেছিলাম ইফ ইউ উড লাইক টু চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ উই হ্যাভ টু ফাইন্ড আউট থ্রি থিংস। আমাদের তিনটা জিনিস খুঁজে বের করতে হবে। হোয়াট আর দে? সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। তিনটা জিনিস আমাদের খুঁজে বের করতে হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে দে উইল বি প্লেইং ফুটবল, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা? They. দে হচ্ছে সাবজেক্ট, ভার্ব কোনটা? উইল বি প্লেইং ভেরি গুড। এখানে ভার্ব হচ্ছে তিনটা, উইল বি প্লেইং। তাহলে সাবজেক্ট পেলাম দে, ভার্ব পেলাম উইল বি প্লেইং, আর বাকি যেটা আছে সেটা কি? অবজেক্ট অবজেক্ট। ভেরি গুড। তোমাদের পারফরম্যান্স খুবই ভালো, তোমরা সবাই কিন্তু পারফর্ম করতেছো। ভেরি গুড। এটা কিন্তু খুব ভালো একটা দিক, মানে সব স্টুডেন্টরা কথা বলার চেষ্টা করছে। দে উইল বি প্লেইং ফুটবল, তাহলে এই সেন্টেন্স থেকে আমরা তিনটা জিনিস খুঁজে পেলাম, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। নাও উই উইল চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ফলোইং দ্য 6 ফান্ডামেন্টাল রুলস। এখন আমরা 6টা ফান্ডামেন্টাল রুলস অনুসরণ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ফার্স্ট অফ অল উই উইল চেঞ্জ দ্য অবজেক্ট ইনটু সাবজেক্ট। আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট হচ্ছে ফুটবল, এটা আছে শেষে, তো এটাকে যখন সাবজেক্ট করব তখন সেটা চলে আসবে শুরুতে। তাহলে শুরুতে আমরা ফুটবলকে সাবজেক্ট করলেও সেটা ফুটবলই থাকবে। দেন দ্য অক্সিলারি ভার্ব, এন্ড আই টোল্ড ইউ আর্লিয়ার দ্যাট which auxiliary verb will be used, it will depend on the auxiliary verb or the মূল verb available in the active voice, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলারি ভার্ব আছে বা মূল ভার্ব আছে তার উপরে নির্ভর করবে প্যাসিভ ভয়েসে আমরা কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছ তোমরাই বলেছো যে এখানে ভার্ব হচ্ছে তিনটা, উইল বি প্লেইং। তাহলে এখানে তিনটা ভার্ব আছে। এখন আমাকে বলো কোনটা মূল ভার্ব আর কোনটা অক্সিলারি ভার্ব? উইল বি অক্সিলারি প্লেইং হইলো মূল ভার্ব। Verb. Very The good. auxiliary verb. ভেরি গুড। তাহলে যে কথা বলেছে অ্যাবসলিউটলি রাইট, অর্থাৎ শেষে যে ভার্বটা থাকে। মূল ভার্ব কোনটা? শেষেরটা। সহজ কথায় মূল ভার্ব কোনটা? শেষেরটা। তাহলে আগে যেগুলো আছে সেগুলো কি? সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে প্লেইং হচ্ছে মূল ভার্ব আর অক্সিলারি ভার্ব হচ্ছে উইল বি। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি উইল বি থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে? আমি আগেই বলেছিলাম if there is be verb in the active voice, if there is be verb in the active voice, তাহলে সেই be verb এর পরে being হবে, b e i n g, being হবে। তাহলে ফুটবল প্রথমে সাবজেক্ট, তারপর will be being, যেহেতু এখানে will be আছে তাহলে will be এর সাথে being একটা যুক্ত করতে হবে। তাহলে ফুটবল will be being, তারপর হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে তোমরাই বলেছো মূল ভার্ব হচ্ছে প্লেইং, তাই প্লেইং এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে প্লেইং এর বেসিক হচ্ছে প্লে, বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে। তাহলে প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? প্লে, প্লেড, প্লেড। তাহলে লিখতে হবে ফুটবল উইল বি বিং প্লেড। তারপর হবে বাই অথবা টু। যেহেতু এখানে নো ভার্ব নেই সেহেতু আমরা ব্যবহার করব বাই, and last of all the subject will be changed into object, অর্থাৎ সাবজেক্টটা অবজেক্টে চেঞ্জ হয়ে যাবে। তাহলে সাবজেক্ট হচ্ছে দে, সেটা যখন অবজেক্ট হবে তখন সেটা কি হবে?
them হবে Them. তাহলে they will be playing football. If we want to change the active voice into passive, the passive voice will be football will be being played by them. Football will be being played by them. তাহলে যে আনসারটা বলেছিলে জাইমা অ্যাবসলিউটলি রাইট। হোমওয়ার্ক তোমাদেরকে দেওয়া হচ্ছে, যদিও এই হোমওয়ার্কটা আগের, সেই হোমওয়ার্কটাই তোমাদেরকে আজকে আবার নতুন করে দেওয়া হচ্ছে। And that's all from the slide. See you later. Bye.